ছোট্ট যখন রিনি বলেছিল ওর মাকে, কমলিনী বালিকা বিদ্যালয়ে পড়বো না, আর আমি অন্য কোথাও, অন্য স্কুলে যাব। ওখানে আমার কোনো বন্ধু নেই, আমারও বন্ধু চাই মা, বাবাকে বলো না। রিনি তখন বলেছিল ওর মাকে, আমার কেন চুল বাঁধা নেই, কানে দুল, হাতে চুড়ি নেই, কেন শুধায় ওরা? সরস্বতী পুজোর দিন শাড়ি পরে সবাই, আমার ভাল লাগে না, তাই পরি না। তবু ওরা আমায় কেন খেপায় মা, একবার বাবাকে বলো না। মা যেন তার বুঝেও বোঝে না। ততদিনের হৃদয় জুড়ে, শরীর জুড়ে চলছে রিনির ভাঙা গড়ার খেলা। মা মারত, বাবা বকত, তবুও সে ভাইয়ের জামা, ভাইয়ের জুতোই পরত। একদিন ঘর ছেড়ে পালিয়ে গেল রিনি। সারা রাত বসেছিল ফুটপাতের এক ধারে। ভোরের বেলা মা এসে আদর করে ফিরিয়ে নিয়ে গিয়েছিল ঘরে। বুঝিয়েছিল, বলেছিল মা, এসব পাগলামি আর করিস না। রিনি যখন স্কুল পেরিয়ে কলেজ, তখন ওর বন্ধু অনেক, ওদের সঙ্গে ক্যারাম খেলে, হ্যাঁ ক্রিকেটেও ছক্কা মারে, গোল রুখে দেয় দুহাতে শক্ত করে। এসব দেখে কে যেন করেছিল বিদ্রুপ। ঘরে লড়াই, বাইরে লড়াই, ক্লান্ত রিনি। চোয়ালে চোয়াল রেখে শক্ত করে শুরু হলো রিনির নতুন লড়াই। ঘর ছাড়লো, সমাজ সংসার সব ভুলল, পাড়ি দিল অজানা অচেনা এক দেশে। দীর্ঘ 12 বছর পর রিনি ফিরল রমেশ হয়ে। তখন যে ও অন্য মানুষ, নিজেই গেছে নিজের অতীত ভুলে। এখন সে পড়ায় স্কুলে।